হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা পিয়ানো শিক্ষিকা আর তার ছাত্রের অস্বাভাবিক একটা প্রেম কাহিনী নিয়ে। ভিডিও খুব লম্বা না, কিন্তু এই কাহিনীর শেষটা আপনাকে অবাক করবে। শুরু করার আগে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পের শুরুতে আমরা জ্যাক নামে একটা ছেলেকে দেখতে পাই। জ্যাক তার এক মেয়ে টিচারের কাছে পিয়ানো শিখে। ম্যাডাম তাকে এমন ক্লোজ হয়ে পিয়ানো শিখায়, ফলে জ্যাকের মনে ম্যাডামের জন্য ভালোবাসা জন্মায়। পিয়ানো শিখার মাঝে জ্যাক তার ম্যাডামকে চুমু দিয়ে দেয়। ম্যাডাম সেখান থেকে উঠে রেগে যায়। ম্যাডাম বলে, তুমি অনেক ছোট, এমন খারাপ কাজ কেন করলা? ছেলেটা বলে, সে এখন ছোট না, অনেক বড় হয়েছে। তখনই ম্যাডামের হাজব্যান্ড সেখানে চলে আসে। হাজব্যান্ডকে দেখে ম্যাডাম ছেলেটাকে চলে যেতে বলে। এদিকে তার হাজব্যান্ড তেমন ভালো মানুষ না। সে মেয়েটাকে সব সময় টর্চার করে আর তাকে পিয়ানো স্টিক দিয়ে মারে। মেয়েটা অনেক কান্না করে কষ্ট পায় আর তার এই জীবন নিয়ে আফসোস করে। পরের দিন ম্যাডাম ছেলেটার বাসায় যায়। ম্যাডামের মুখে দাগ দেখে ছেলেটা রেগে তার হাজবেন্ডকে মারতে যেতে চায়। ম্যাডাম তাকে যেতে নিষেধ করে। ম্যাডাম ছেলেটার ঘরে ঢুকে। তখন ম্যাডাম ছেলেটার প্রেমে পড়ে যায় আর নিজের কাপড় খুলে ছেলেটার সাথে রোমান্স করা শুরু করে। তখনই ছেলেটার মা বাইরে থেকে এসে ঘরে ঢুকে। ছেলেটার মা ঘরে ঢুকে দেখে সব অগোছালো। অন্য রুমে ম্যাডামকে দেখে সেটাকে জিজ্ঞেস করে। ম্যাডাম পিছনে ফিরলে দেখে সে তার মায়ের পুরনো বান্ধবী। অনেকদিন পর কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে ছেলেটার মা খুশি হয়। ম্যাডাম চলে যেতে চাইলে মহিলা তাকে বসায়। মহিলা তার ছেলেকে সেখান থেকে চলে যেতে বলে। মহিলা ম্যাডামকে বলে এখন থেকে সে তাদের সাথে থাকবে। ছেলেটা এসে বলে ম্যাডাম তার রুমে ঘুমাতে পারবে। ছেলেটা ম্যাডামকে তার রুমে নিয়ে যায়। রুমে গিয়ে ছেলেটা দরজা বন্ধ করে দেয়। তারা আবারও রোম্যান্স করা শুরু করে। হঠাৎ তার মা দরজা নক করে। তখন মেয়েটার কাপড় খোলা অবস্থায়। ছেলের মা ম্যাডাম কোথায় জিজ্ঞেস করলে সে বলে গোসল করছে ম্যাডাম। তার মা রুমে ঢুকতে চাইলে ছেলেটা রেগে যায় আর সে রুমের দরজা অফ করে দেয়। ম্যাডাম তাকে অনেক বোঝায়। তার মা অনেক ভালো মানুষ, সে তার অনেক ভালো চায়। এরপর তারা আবারও রোম্যান্স করা শুরু করে। তখন ছেলেটার মা বাইরে জানালা দিয়ে তাদের এইসব দেখে ফেলে। মহিলা অবাক হয়ে যায়। পরে ছেলেটা রুম থেকে বের হয়। সে দেখে ম্যাডামের হাজবেন্ড তার ঘরে বসা। ছেলেটা তার মায়ের সাথে রেগে যায় কেন সে ম্যাডামের হাজবেন্ডকে বাসায় নিয়ে আসছে। তখন ছেলেটা হাসে আর রুমের চাবি দিয়ে ম্যাডামের হাজবেন্ডকে বলে ম্যাডামকে খুঁজে পায় কিনা দেখতে। লোকটি রুমে ঢুকে দেখে ম্যাডাম জানালা দিয়ে বের হয়ে গিয়েছে। লোকটি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটার মা তাকে বুঝায় ম্যাডাম তার লাইফ নষ্ট করতেছে। ছেলেটা তার মায়ের কোনো কথা শুনে না আর ঘর থেকে একেবারের জন্য বের হয়ে যায়। বাইরে গিয়ে সে গাড়িতে বসে। তখন ম্যাডামও তার গাড়িতে বসা আর এটা তাদের আগের প্ল্যান ছিল। তারা দুজন ডিসাইড করে তারা অনেক দূরে গিয়ে জীবনযাপন শুরু করবে আর তারা গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। সেই সাথে আমাদের গল্প এইখানেই শেষ হয়।